আপনারা অনেকে কমেন্টে লিখছেন, দিদি অর্শ বাবাসির ফিস্চুলা নিয়ে একটা ভিডিও করুন। অসম্ভব যন্ত্রণা করছে, থাকতে পাচ্ছি না। বাবাসিরের সম্বন্ধে, অর্শর সম্বন্ধে কিছু আমাদের বলুন। তা আজকের ভিডিওটা বাবাসির, অর্শ, ফিস্চুলা, ভগন্দার নিয়ে। তাহলে অর্শ কেন হয়, বাবাসির কেন হয়? দীর্ঘদিন ধরে কষা পায়খানা হতে হতে রেকটাম দিয়ে ব্লিডিং হয়। যেখানে আমাদের মলদার, যেখান থেকে আমাদের পায়খানা হয়, ওই জায়গাটা দীর্ঘদিন ধরে কষা পায়খানা হতে হতে মলদারের যে পর্দা আছে, চামড়া আছে, ওটা ফেটে যায়। যতটা যার প্যাসেজ, মলটা বেরোবার যতটা প্যাসেজ আছে তার বেশি যদি দেখুন একটা ছোট জিনিস, সেটাকে যদি আর একটু চওড়া হয় তাহলে বুঝতেই পারছেন সেই জায়গাটার কতটা অসুবিধা হবে। মাঝখান থেকে চিড়ে যাচ্ছে, চিড়ে গিয়ে ব্লিডিং হচ্ছে। এই বাবাসিরের ব্লিডিং এবং অর্শ ভগন্দারের যে চিকিৎসা, ঘরোয়া চিকিৎসা করলে আপনারা কিন্তু কিছুটা উপশম আপনারা পাবেন, কিছুটা আপনারা উপশম পাবেন। যদি আপনারা প্রতিদিন করেন তাহলে আপনাদের একদম ভালো হয়ে যাবে। তাহলে খুব কষ্ট, বলছি আমরা যেখানে বসে আছি সেই জায়গাটা আমরা বসতে পারছি না, আমরা হাঁটছি, দপদপ করছে, মানে মলদারটা পুরো দপদপ করছে, হাঁটাচলা করতে পারছেন না, বসতে পারছেন না, প্রচন্ড রকমের কষ্ট। তারা বারবার লিখছে, দিদি একটা ভিডিও করুন বাবাসিরের একটা। তা বাবাসির এবং অর্শ হলে কি করবেন আপনারা? প্রথমে আপনাদের প্রাণায়ামে চলে যাই। অশ্বিনী মুদ্রা। অশ্বিনী মুদ্রা হচ্ছে রেকটামকে টানা ছাড়া, রেকটামকে ওপরে তুলবেন, রেকটামকে ওপরে তুলবেন। অশ্বিনী মুদ্রা বাবাসির, অর্শ, ভগন্দার, ফিস্চুলার জন্য উপকার পাবেন। তাহলে শ্বাস নেবেন, নিয়ে রেকটামকে যখন ওপরে তুলছেন এবং সেখানে গিয়ে রেকটামকে টানা ছাড়া করুন। খাওয়ার পরে, খাওয়া মানে খেয়ে উঠেই করবেন না, খাওয়ার পরে করবেন। এই অশ্বিনী মুদ্রা আপনারা কাজ করতে করতে, কথা বলতে বলতে, হাঁটতে চলতে রেকটামকে টানাছাড়া করবেন, রেকটামকে ওপরে তুলবেন। এই শুধু বাবাসিরের জন্য এটা উপকার পাবেন সেটা কিন্তু না, আরো উপকার আছে। যাদের ইউট্রাসটা বেরিয়ে গেছে বাইরে, যাদের ইউট্রাস বাইরে বেরিয়ে যাওয়ার পরে ব্লিডিং হচ্ছে, আপনি যদি প্রতিদিন রেকটামকে ওপরে তোলেন, টানা ছাড়া করেন, ধীরে 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 কিন্তু, যেটাকে আমরা নাড়ি বলি, যেটা আমাদের অপারেশন হয় ইউট্রাস, যেটা ইউট্রাসটা আস্তে 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 করে ভেতরে চলে যাবে। তাহলে এত উপকারী অশ্বিনী মুদ্রা, বাহ্য প্রাণায়াম অবস্থায় অশ্বিনী মুদ্রা করতে পারবেন। কিভাবে করবেন? বাহ্য প্রাণায়ামে 3টে বন্ধ। মূল বন্ধ, মলদার মূত্রদ্বারকে টানবেন, মূল বন্ধ। পেটকে ওপরে তুলবেন, উড্ডিয়ান বন্ধ। থুতনিটা কলার বনে লাগাবেন, জলন্ধর বন্ধ। এই বাহ্য অবস্থায় অশ্বিনী মুদ্রা করবেন। দেখে নিন, যখন আপনি, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু জিনিসটা সম্পূর্ণটা ইন্টারনাল। ওপরে তুলছি আমি, আপনার একটু লক্ষ্য করুন আমার পেটটা। আমি কিন্তু রেকটামকে কিন্তু ওপরে তুলছি, নাবাচ্ছি। এটা করলে কিন্তু আপনারা অর্শ বাবাসির খুব অনেক উপকার পাবেন। ঘরোয়া ওষুধ, কালো আঙুর আছে, কালো আঙুরকে প্রতিদিন খাবেন, অর্শর জন্য ভীষণ উপকার পাবেন। আপনারা 1 সপ্তাহ কালো আঙুরকে খেয়ে দেখবেন। কালো আঙুরকে খেলে রাত্রিবেলা ভালো করে ভিজিয়ে রাখবেন, পরের দিন সকালবেলায় ভালো করে গরম জল দিয়ে ধুয়ে চিবিয়ে চিবিয়ে কালো আঙুর খাবেন, অথবা কালো আঙুরের জুস করবেন, আঙুরের জুস করে খাবেন। ঘরোয়া ওষুধ, কর্পূর কলা, আধখানা কাঁঠালি কলা কিনবেন, কলাটাকে একটু অর্ধেক করে নেবেন,
আমাদের যেমন গম কতটা মানে কতটা ওজন এবং কিরাম মাপটা আপনারা বুঝে নিন। ওই গমের দানার মতন কর্পূর নেবেন, দেশি কর্পূরের দাম হচ্ছে আপনার 1500-1600 টাকা। ওই কর্পূর আপনি কলার মধ্যে গেঁথে দেবেন, দিয়ে কলাটা কিন্তু চিবিয়ে খাবেন না, কলাটা গিলে খাবেন। কলা গিলে খাওয়ার পরে কিন্তু জল খাবেন না। এটা কিন্তু অর্শর জন্য ভীষণ উপকার পাবেন। অনেকে বলেন যে দিদি আমি আগে ভিডিও করেছি, তারা কি বলেন তো, অনেকেই বুঝতে পারেন না, তারপর ভিডিও খুঁজে পায় না, বলে দিদি আবার আপনি একটু দেখান, আমরা অনেক উপকার পাবো, আমার মার অর্শ হয়েছে, আমার অর্শ হয়েছে। তাহলে অর্শর জন্য কলা কর্পূর আপনি সপ্তাহে 1 দিন খাবেন, 2 সপ্তাহে 2 দিন, 3 সপ্তাহে 3 দিন, মাসে আপনি 4 দিন খাবেন কলা কর্পূর কিন্তু অর্শর জন্য কিন্তু ভীষণ উপকার পাবেন। আপনি কিশমিশ, আমাদের মোটামুটি বাড়িতে সবারই থাকে, কিশমিশকে রাত্রিবেলা ভিজিয়ে দেবেন। কিশমিশ কিন্তু আপনার অর্শ, ফিস্চুলা, ভগনদারের জন্য উপকার পাবেন। 1 মুঠো কিশমিশ ভেজাবেন রাত্রিবেলা, ভালো করে ধুয়ে ভেজাবেন। পরের দিন সকালবেলায় ওই কিশমিশ ভেজানো জলটা, আগে কিশমিশটাকে ভালো করে চিবিয়ে নেবেন, খুব ভালো করে চিবিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি জলটা খেয়ে নেবেন, ওই জলটাও কিন্তু আপনি ভীষণ উপকার পাবেন অর্শর জন্য। তাহলে বন্ধুরা, আজকে অর্শ, ফিস্চুলা, ভগনদারের জন্য বাহ্য প্রাণায়াম অবস্থায় অশ্বিনী মুদ্রা, অথবা যদি আপনারা শুধু অশ্বিনী মুদ্রা করেন, রেকটামকে টানা ছাড়া, রেকটামকে ওপরে তোলা, আপনি ওপরে যত তুলবেন, আপনার যদি ইউট্রাস থাকে, অর্শ, ফিস্চুলা থাকে, বাবাসির, এর জন্য কিন্তু আপনারা অনেক উপকার পাবেন। আঙুরের জুস করে খাবেন, কালো আঙুর। কর্পূরকে আপনারা কলা কর্পূর খাবেন। প্রতিদিন আপনারা কিন্তু খাদ্য তালিকার মধ্যে আদা খাবেন না, আদাটা কিন্তু অর্শর জন্য কিন্তু ক্ষতিকারক, ভীষণ ক্ষতিকারক। আর প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম করবেন, ধীরে ধীরে করবেন। তাহলে 2 সেকেন্ডে কপালভাতি প্রাণায়াম করা যায়, আমরা 1 সেকেন্ডে করে দেখে নিন, আর 2 সেকেন্ড। এই 2 সেকেন্ডে যখন কপালভাতি করবেন, বাবাসিরের জন্য আপনারা ভীষণ উপকার পাবেন। তেল, ঝাল, মশলা যতটা ত্যাগ করতে পারবেন, খাওয়াকে যতটা আপনি খাবেন না, ততটা ভালো থাকবেন। তাহলে খাবারের মধ্যে আদা কোনো তরকারির মধ্যে দেবেন না। আপনাকে মাছ, মাংস যদি খেতে হয়, আপনারা সেরে গেলে খাবেন। আর কাঁচা পেঁয়াজ খাবেন, কাঁচা পেঁয়াজ উপকার, কাঁচা রসুন উপকার। কিন্তু তরকারির মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন দিয়ে যখনই রান্না করবেন, সেই রান্নাটা কিন্তু গুরুপাক হয়ে যাচ্ছে বেশি, ওটা কিন্তু ভীষণ ক্ষতিকারক। তাহলে বন্ধুরা, আজকে আপনাদের বাবাসিরের জন্য আপনাদের যে ঘরোয়া টোটকা দেখালাম এবং ঘরোয়া ওষুধ, প্রাণায়াম আপনাদের বললাম, এগুলো আপনারা প্রতিদিন করবেন। অনুলোম বিলোম প্রাণায়াম করবেন। বানাক দিয়ে দেখে নিন, ডান হাত দিয়ে ডান নাক বন্ধ করে দিচ্ছি, দিয়ে বাঁ নাকে শ্বাস নেব, ডান নাকে ছাড়বো, ডান নাকে শ্বাস নেব, বাঁ নাকে ছাড়বো। বাঁ নাক দিয়ে শ্বাস ছেড়ে বিশ্রাম নেবেন। তাহলে প্রতিদিন তেল, ঝাল, মশলাকে ত্যাগ করবেন। যখন আপনি খাবার খাবেন, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, একটা দেখুন, শরীরের উপর অত্যাচার করলে কিন্তু আমাদের অটোমেটিক কিন্তু পায়খানার অসুবিধা হবে। আপনি যদি ঘুম থেকে একই সময় ওঠেন, একই টাইমে জল পান করেন, ব্রেকফাস্ট একই টাইমে খান, লাঞ্চ একই টাইমে খান, ডিনারও কিন্তু আপনি একই টাইমে খাচ্ছেন, আবার যে শুতে যাচ্ছেন বিছানায়, সেখানেও শোয়াটাও কিন্তু আপনার একই সময়, যদি আপনি এগুলো মেনটেন করেন, তাহলে সত্যিই কি রোগ আমাদের হবে? রোগ আসবে না শরীরের মধ্যে? এই রোগকে ভেতরে আসার জন্যে আমরা দায়ী। আপনি আপনার খাদ্য ঠিক রাখুন, ঘুম ঠিক রাখুন। দেখুন, আমাদের যে নাইট হরমোন আছে,
আমরা যদি প্রতিদিন রাত্রি 10টায় শুতে যাই, রাত্রি 10টাতেই কিন্তু নাইট হরমোন নিঃসৃত হবে, ঠিক ঘুমের টাইম। কিন্তু আপনি যে আপনারা নিজেরা প্রমাণ করে দেখবেন যে যেদিনকে আপনি মনে করবেন যে আমি আজকে একটু মোবাইল দেখবো, টিভি দেখবো কিংবা গল্প বই পড়বো, যখন আপনার সেই ঘুমের দীর্ঘ দিন ধরে আপনি 10টায় শুচ্ছেন, যখন আপনার ঘুমের সময়টা কেটে গেল না, তখনই কিন্তু আপনার ঘুমের ব্যাঘাত হলো। এই ঘুমের ব্যাঘাত যখনই হবে, আপনার খাবার হজম হবে না। খাবার হজম না হওয়ার জন্যে কনস্টিপেশন হবে। এই দীর্ঘদিনের কনস্টিপেশন আপনাদের বাবাসির, অর্শ, ফিস্চুলা, ভগন্দার হওয়ার মূল কারণ। তাহলে কারণ আপনাকে দেখতে হবে, তার নিবারণ কিন্তু আপনি করবেন। তাহলে কারণ হচ্ছে অনিয়মিত জীবনযাত্রা, অনিয়মিত খাওয়া, অনিয়মিত ঘুম, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, যে কোল্ড ড্রিঙ্কস, পেপসি, যেগুলো খেলে আপনাদের ভয়াবহ ক্ষতি। তাহলে অনিয়মিত জীবনযাত্রাটাকে কিন্তু আপনারাই ঠিক করতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনারা অর্শ, বাবাসির, ফিস্চুলা এবং ভগন্দারের ভিডিও খুব ভালো করে দেখবেন। কনস্টিপেশন ঠিক করবেন। কনস্টিপেশন ঠিক করতে গেলে অনেকে চূর্ণ খান, অনেকে চূর্ণ খান। এই চূর্ণ কিন্তু লিভারের পক্ষে ক্ষতি। আপনি চূর্ণর বদলে আপনার পায়খানাটাকে যখনই নরম হবে, তখন কিন্তু আপনার বাবাসির আর হবে না। আপনারা খেয়াল করে দেখবেন বন্ধুরা, যেদিনকে ধরুন আপনার প্রচুর ব্লিডিং হচ্ছে, রেকটামের ওখান থেকে ব্লিডিং হচ্ছে, আপনি যখনই তার পরের দিন থেকে আপনি ইসবগুল খাওয়া শুরু করবেন, ইসবগুল খেলে কিন্তু পায়খানা পরিষ্কার যেই হবে, পায়খানা যেই নরম হবে, তখন কিন্তু আপনার বাবাসিরের উপদ্রব কিন্তু হবে না, আপনার ব্লিডিংও বেরোবে না। তাহলে কনস্টিপেশনকে দূর করতে গেলে প্রতিদিন খাদ্য তালিকার জন্য মর্নিং, লাঞ্চ এবং ডিনার আমাদের ঠিক টাইমে খেতে হবে। ফাস্ট ফুডকে বন্ধ করতে হবে, তেল ঝাল মশলাকে দূরে রাখতে হবে, আদাকে বর্জন করতে হবে। চেষ্টা করুন, আপনারা এতে ভালো থাকবেন। আজকে যে কটা ঘরোয়া টোটকা ওষুধ আপনাদের বলেছি, প্রত্যেকটি কিন্তু বাবাসিরের জন্য। কনস্টিপেশন সবার আগে দূর করবেন। এই কনস্টিপেশন দূর করলে কিন্তু আপনাদের বাবাসিরও ঠিক হয়ে যাবে। তাহলে কনস্টিপেশন দূর করবেন কিভাবে? ইসবগুল খাবেন, কিন্তু চূর্ণ খাবেন না। এই চূর্ণ কিন্তু দীর্ঘদিন খেতে খেতে শরীরের ক্ষতিকারক। তাহলে কনস্টিপেশন দূর করতে গেলে বন্ধুরা, প্রতিদিন ইসবগুল খান। রাত্রিবেলায় 1 গ্লাস জলের মধ্যে 1 চামচে ইসবগুলকে ভিজিয়ে দিন। পরের দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর ইসবগুলের মধ্যে আরো জল দেবেন, দিয়ে ভালো করে তাকে চামচে দিয়ে ঘাঁটবেন। নিয়ে দেখবেন একটা লেই হয়, একটা কাত হয়, ওটাকে খেয়ে নেবেন, নিয়ে আবার জল পান করবেন। কেন? ইসবগুলটা খাওয়ার পরে ইসবগুলটা পেটে ফুলবে। যত ইসবগুলটাকে ফুলবে, তত আপনাদের পায়খানা ক্লিয়ার হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন গরমের মধ্যে আমরা আছি, প্রতিদিন গরমের আবহাওয়ার মধ্যে আমাদের জীবনযাত্রা যাচ্ছে। শরীরকে কিভাবে শীতল করবেন? শীতল করতে গেলে আপনাদের প্রতিদিন শীতকারী চন্দ্রভেদী প্রাণায়াম করবেন, ভিডিওকে শেয়ার করবেন। আপনি যেমন ভিডিওটা দেখার পরে উপকার পাবেন বাবাসিরের জন্য, অর্শ, ফিস্চুলা, ভগন্দারের জন্য, আরো মানুষ যেন উপকার পায়, মানুষের কাছে ভিডিওটাকে শেয়ার করুন। আমরা কিন্তু কাউকে অর্থ দিয়ে কিন্তু সাহায্য করছি না, আমরা সাহায্য করছি, আমরা একজনের উপকার করছি। এই ভিডিওটা যেন মানুষের কাছে পৌঁছয়। এই ভিডিওটা যত পৌঁছবে, যাদের অর্শ, বাবাসির আছে, ভগন্দার, ফিস্চুলা আছে, তারা কিন্তু উপকার পাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে, নতুন একটা ভিডিও নিয়ে আমি আসছি।